আর সি ফেসিং রুম দেখতে পাচ্ছেন কতটা বড় এবং ক্লিন। আছেন পিছনে অন্নপূর্ণা প্যালেস, কতটা অংশ জুড়ে কিন্তু হোটেলটা বিস্তৃত। কাপল আছে দ্যাট টু। আর এই জায়গা থেকে পুরো সমুদ্রের, এই যে সমুদ্রের ডিস্টেন্স 1400 থেকে শুরু এখানকার রুম রেট। সমুদ্রের প্রান্তে এমন ভিউ কিন্তু খুব কম দেখা যায়। আর এই জায়গা থেকে বসে বসেও কিন্তু আপনারা বিচের ভিউ দর্শন করতে পারবেন। এইসব হোটেলের চাহিদা কিন্তু অনেকটাই বেশি থাকে। আপনারাও কি পুরী ঘুরতে আসছেন? এই বিস্তীর্ণ সমুদ্রের নীল জল আর তারপর নীল আকাশ আর একদম সমুদ্র পাড়ের লাইন দিয়ে সারি সারি হোটেল। তা মানুষ কিন্তু পুরীতে আসলেই নির্দিষ্ট একটা বাজেটের মধ্যে সবচেয়ে ভালো একটা হোটেল খোঁজে। আর সেই হোটেল যদি হয় একদম সমুদ্র বিচের পাশে, তাহলে কেমন হয় বলুন তো? এখন আছি স্বর্গদ্বারের কাছে। আর স্বর্গদ্বার হচ্ছে পুরীর সবচেয়ে ভালো পয়েন্ট। আর এই জায়গায় দেখতে পাচ্ছেন পিছনে সব হোটেলগুলো। তা হোটেলগুলো একদম কিন্তু মানে আপনারা এই ব্যালকনি থেকে কিন্তু সি ভিউ পাবেন। যাদের একটু বাজেট বেশি তাদের তো কোনো সমস্যা হয় না, আর যারা মিডল ক্লাস আছে তারা একটু সমস্যায় ভোগে। তারা এই হোটেলগুলোতে আসার চেষ্টা করে, কিন্তু তারা ভাবে অনেক বেশি প্রাইস নেয়। তা চলো আজকে সবগুলোই যাব আর দেখব কত কি প্রাইসে তারা হোটেলের রুমগুলো দেয়। চলো, এই যে সমুদ্র পার আর 1 মিনিটেরও ডিস্টেন্স না কিন্তু এই যে দেখতে পাচ্ছেন হোটেল নীলাচল। তা চলুন এখানে যাওয়া যাক দেখি। আমরা প্রথমেই চলে আসলাম বললাম নীলাচলে। তা তার ভিতরে কিন্তু ভিডিও অ্যালাউ নয়, কিন্তু দাদা আমাদের পুরোপুরি কার্ড ধরে দিল। আর আপনারা স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন কোনটার কি দাম সমস্তটাই কিন্তু ডিটেলসে আপনাদের দিয়ে দিলাম। আর তার সাথে ফোন নাম্বারটাও কিন্তু দিয়ে দিলাম। তা আপনারা যদি এখানে আসেন এটাই কিন্তু থাকতে পারেন। এই হোটেলের কিন্তু প্লাস পয়েন্ট, এখানে লিফটের সুব্যবস্থা আছে। আর তার সাথে সাথে যত রকম সুব্যবস্থা আপনারা চাইছেন সবই কিন্তু পেয়ে যাবেন, কারণ একদম যেহেতু বিচ সাইড ভিউয়ের একটা হোটেল। জানি না ঘরটা কীরকম হবে, তা রুমগুলো কিন্তু আমাদের দেখালো না দাদা এখনও। তা চলো নেক্সট হোটেলে যাই, যেখানে দেখবো ঘরগুলো কীরকম আর সব ডিটেলসগুলো। এখন স্বর্গদ্বারের পাশ দিয়ে হাঁটছি, আর এটাই স্বর্গদ্বার। তা স্বর্গদ্বারের পাশে দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্স থেকে শুরু করে সব কিছু। তা স্বর্গদ্বার বলতে শ্মশান। তা সত্যি শ্মশানটার পাশেই সব হোটেলগুলো গড়ে উঠেছে। আর এই শ্মশান কিন্তু মানে সত্যি কথা বলতে কখনো আমি নেভানো দেখিনি, সবসময় কিন্তু আগুন জ্বলতেই থাকে এই শ্মশানে। আর ঠিক তার পিছনেই আছে অনেক হোটেল। এবার আমরা চলে আসলাম সি ফেসিং সেকেন্ড হোটেল। দেখতে পাচ্ছেন পিছনে অন্নপূর্ণা প্যালেস। তা এটা কিন্তু একদম সামনে থেকে সমুদ্রের ভিউ পাবেন আপনারা। তা চলুন কেমন কি প্রাইস নিচ্ছে রুমের দেখে আসা যাক। তা রিসেপশনে দাদা আছে, রিসেপশনে দাদার সঙ্গে একটু কথা বলে নিই। দাদা নমস্কার। আপনাদের এখানে রুমের প্রাইস কেমন থেকে শুরু হচ্ছে একটু বলেন। নন এসি আছে এখন 1400 টাকা করে, এসি হচ্ছে 2200 2000 মধ্যে, তারপরে সি ফেসিং গুলো 3000 করে। হ্যাঁ, একটা ফ্লোরে একটা ইয়ে আছে সি ফেসিং রুম আছে, ওরা হচ্ছে এসি ডিলাক্স রুম। আর আপনাদের কি লিফটের সুব্যবস্থা আছে? লিফট আপ টু 4th ফ্লোরে আছে। আর ওয়াইফাই এর সুব্যবস্থা? মানে ওয়াইফাই ইচ ফ্লোরে ওয়াইফাই আছে প্রত্যেকটা ফ্লোরে। আপনারা দেখছেন প্রত্যেকটা ফ্লোরে কিন্তু আপনারা ওয়াইফাই সুব্যবস্থা পেয়ে যাবেন। আর একদম স্বর্গদ্বারের পাশেই কিন্তু এই হোটেলটা। আর যদি মনে করে কেউ এখানে খাওয়া দাওয়া করবে, সেটার জন্য রান্না পার্সোনাল রান্না করবে না, এটা অ্যালাউ নেই। আমাদের বেসমেন্টে রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্ট আছে তাই তো? এখানে রেস্টুরেন্ট মানে এখানে যদি মনে করেন আপনারা খাওয়া দাওয়া করবেন সেই জন্য কিন্তু রেস্টুরেন্ট আছে। আর যদি মনে করে এখানে থেকে কেউ সাইট সিন করবে, সেই ব্যবস্থা কি আপনারা করে দিবেন? আমাদের নিজস্ব ট্রাভেলস আছে। নিজস্ব ট্রাভেলস? হ্যাঁ, নিজস্ব ট্রাভেলস আছে কিন্তু দাদাদের। তারপরে যদি মনে করেন সমস্ত মানে সাইট সিন গুলো কভার করবেন, তাহলে কিন্তু দাদাদের এখান থেকে আমরা গাড়ি বাস গাড়ি যেটা अवेलेबल করবে সেটাই দিয়ে দেব। আর অনেকেই প্রশ্ন করে যে সোলো ট্রাভেলার কি এলাও, মানে একজন কি এলাও আছে? না, সিঙ্গেল পারসন এলাও। আর কাপল যেটা যদি অনেকে হ্যাঁ কাপল এলাও আছে, কাপল এলাও আছে, দ্যাট টু বি আইডি প্রুফ, এজ প্রুফ লাগবে। আর আমরা এখন এই যে রুমে যাচ্ছি, আর দাদাদের এই রুমের যে সামনের যে দেখতে পাচ্ছেন বারান্দাটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছেন। আর রুমটাও কিন্তু মানে এরকমই আশা করি হবে। তা চলো সব দিকটা একটু দেখা যাক। আমরা চলে আসলাম আরেকটি রুমে, যেটা সি ফেসিং রুম। আর সি ফেসিং রুম দেখতে পাচ্ছেন কতটা বড় এবং ক্লিন। তার সাথে সাথে এই জায়গায় বসে একটু জাস্ট ক্যামেরাম্যানকে একটু আগে আসতে বলবো, একটু আগে আসো। এই জায়গায় বসে যদি চেয়ারে রাত্রিবেলার এরকম সমুদ্রের ঢেউ দর্শন করা যায় কেমনটা লাগবে। আবার আপনারা চাইলে কিন্তু সামনে ব্যালকনি আছে, কতটা ডিস্টেন্সে ব্যালকনি সেটা দেখতে পাচ্ছেন। আর এইখান থেকে বসে বসে কিন্তু সমুদ্রের উপভোগ করতে পারেন নাইট ভিউ। আর তার পাশাপাশি যে ফেসিলিটিগুলো আমি দেখাচ্ছি, ফেসিলিটিগুলো কিন্তু এরকম একটা কিং সাইজ বেড, আর তার সাথে কিন্তু এসি ফেসিলিটি, মানে সব ধরনের ফেসিলিটি, সিকিউরিটি থেকে শুরু করে সব ধরনের ফেসিলিটি আছে। আর চারিদিকে হোটেলের ক্যামেরা কিন্তু বর্তমানে আছে, মানে কোনো রকম সিকিউরিটি নিয়েও সমস্যা নেই, দাদার কাছে শুনলাম, দাদা বললো। আর যদি মনে করেন আপনারা এখান থেকে টিভি থেকে শুরু করে ওয়াইফাই ব্যবস্থা, তাহলে কিন্তু সবই কিন্তু এই জায়গাটায় পেয়ে যাচ্ছেন। এটা দেখতে পাচ্ছেন ওয়ার্ড্রপ পেয়ে যাচ্ছেন, তার সঙ্গে কিন্তু মিরর লাগানো, তার মিররটাকে দেখতে পাচ্ছি। আর তার সাথে ওয়াশরুম,
তা ওয়াশরুমটা কেমন সেটা একটু দেখাই। তা ওয়াশরুমটা দেখুন এই জায়গার থেকে একদম এখান থেকে লম্বা আর ক্লিন একদম, গিজার থেকে শুরু করে ওয়েস্টার্ন টয়লেট এবং একটা বেসিন সব ধরনের কিন্তু ফেসিলিটি এর মধ্যে পেয়ে যাচ্ছেন। তা আপনারা যদি সমুদ্র ফ্রন্টে যদি রুম নেন আপনারা কিন্তু এই ধরনের ভিউ কিন্তু পাবেন সামনে থেকে। আর একটা জিনিস সেটা এই যে রুমটা দেখতে পাচ্ছেন এই রুমটা থেকে কিন্তু এই যে ব্যালকনি একদম পাশে, আর কতটা বড় একটা ব্যালকনি সেটা আমি দেখছি। মেন মার্কেট যেটাকে বলে সেই জায়গায় কিন্তু আমরা এখন দাঁড়িয়ে আছি, আর এই জায়গাটা থেকে দেখতে কিন্তু মানে হোটেলটা জাস্ট অসাধারণ। রুমে প্রবেশ করছি আর রুমে প্রবেশ করার মাত্র দেখতে পাচ্ছেন রুমের যে কন্ডিশন সেটা কতটা ক্লিন। আর এখানে কিন্তু রুমে প্রবেশ করার পরে আপনারা এসি ফেসিলিটি যেটা উইন্ডোজ এসি, তার সাথে টিভি ফেসিলিটি কিন্তু পাবেন। আর সবচেয়ে বড় কথা যেটা দাদা বললো, প্রতিটা মানে ফ্লোরে কিন্তু আপনারা আলাদা আলাদা ওয়াইফাইয়ের সুব্যবস্থা আছে, মানে ওয়াইফাইয়ের স্পিড নিয়ে কিন্তু কোনো রকম ভাবতে হবে না। চার্জ দেওয়ার জন্য যে জায়গাটা সেটা কিন্তু বেডের সাইডেই আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই পাশে যদি মনে করেন আপনারা ফোনে অর্ডার দিয়ে খাওয়ার কোনো কারণে অর্ডার করবেন তার জন্য কিন্তু টেলিফোন লাইনও কিন্তু সাইডে আছে। আর যদি বলি ওয়াশরুমটা দেখুন কতটা বড় এবং ক্লিন। তা এখানে কিন্তু ওয়েস্টার্ন টয়লেটই ইউজ করা হচ্ছে, তার সাথে কিন্তু গিজারের ফেসিলিটি। হোটেলের ভিতরে অনেকে দেখি জল কেনার একটা ব্যবস্থা থাকে, কিন্তু এই জায়গাটায় নয়। এই জায়গাটায় দেখতে পাচ্ছেন একটা অ্যাকোয়াগার্ডের ব্যবস্থা আছে। তা আপনারা যদি মনে করেন একদম পরিশুদ্ধ পানি আপনারা এখান থেকে খাবেন তাহলে কিন্তু সেই ব্যবস্থাও কিন্তু আছে। 1400 থেকে শুরু এখানকার রুম রেট। তারপরে কিন্তু আস্তে আস্তে আপনারা যদি মনে করেন সি ফেসিংয়ের দিকে যাবেন তাহলে কিন্তু রুম রেট একটু বাড়বে। আর একটা কথা যেটা বলিনি দাদাকে, দাদা এটা কি উইকেন্ডের উপরে ভ্যারি করে? হ্যাঁ, উইকেন্ডে ভ্যারি করে। হ্যাঁ, ভীষণ ভ্যারি করে। উইকেন্ডে আসলে একটু বেশি হয় আর এমনি সময় বেশি নয়, মানে এত তখন রাশ হয়ে যায় তখন আমরা সামলাতে পারবো। কেন আমাদের ব্যাপারটাই হচ্ছে সি ফেসিং এর উপরই আমরা আছি, বাস এইটাই। তা এখানে আমরা এখন একদম লাস্ট ফ্লোরে যাচ্ছি আর এখানে কিন্তু লিফট আসলো। তা লিফট ফেসিলিটি দেখতে পাচ্ছেন। তা চলো দাদা লিফটে যাওয়া যাক। আমরা এখন 4 নাম্বার ফ্লোরে যাব। আমরা এখন 4 তলায় চলে আসলাম। আমি এখন আছি 6 তলার উপরে, আর 6 তলার উপরে দেখতে পাচ্ছেন ছাদের উপরে কি সুন্দর কিন্তু পরিষ্কার আর স্টাইলসের কাজ করা। আর এখানে কিন্তু বসার জায়গাও আছে। আর এই জায়গার থেকে যদি ভিউটা দেখেন তাহলে কিন্তু মানে নজর কাড়া ভিউ একটা। সমুদ্রের প্রান্তে এমন ভিউ কিন্তু খুব কম দেখা যায়। দেখতে পাচ্ছেন জাস্ট অসাধারণ একটা কিন্তু ভিউ এখান থেকে আমরা দেখাতে পাচ্ছি। আমি এখন আছি সমুদ্র বিচের একদম পাশে, মানে সি ফেসিং হোটেল যেগুলোকে বলে। আর দেখতে পাচ্ছেন হোটেল অতিথি হেরিটেজ। তা জায়গাটা দেখতে পাচ্ছেন কতটা অংশ জুড়ে কিন্তু হোটেলটা বিস্তৃত। আর এখানে দাদার কাছে জিজ্ঞাসা করলাম রিসেপশনে, তা রিসেপশনে দাদা এতটাই ব্যস্ত দিতে পারবে না। তা সমস্ত কিন্তু এই হোটেলের কত কি প্রাইস সমস্ত আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর স্ক্রিনে এখান থেকে যদি মনে করেন সাইট সিন করবেন সেটার জন্য যে প্রাইস আছে সেগুলো কিন্তু আপনি স্ক্রিনে দেখতে পারবেন। আর এখানে আপনারা সব ধরনের ফেসিলিটি ওয়াইফাই থেকে শুরু করে সব ধরনের ফেসিলিটি কিন্তু পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এই পাশটাই সমুদ্র বিচ, আর এখান থেকে শুরু অতিথি হেরিটেজের প্রথম বিল্ডিং। আর দেখতে পাচ্ছেন এতটা লম্বা কিন্তু বিল্ডিংটা। তা আপনারা যদি আসেন এখানে কিন্তু রুম অ্যাভেলেবেল আছে, কিন্তু একদম ফ্রন্ট সাইড হওয়ার কারণে সবসময় কিন্তু পাওয়া যায় না, কারণ বুঝতেই পাচ্ছেন এইসব হোটেলের চাহিদা কিন্তু অনেকটাই বেশি থাকে। আর সামনের ফ্রন্টে কিন্তু এরকম একটা গার্ডেন দেখতে পারবেন আপনারা। অবশ্যই ফোন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, অবশ্যই যোগাযোগ করে আসবেন। আর কিছু রুমের দু একটা ফটো যেগুলো আপাতত দেওয়া আছে সেগুলো আমি দেখাতে পাচ্ছি আপনাদের। আর দাদাদের কিন্তু নিজস্ব এখানে রেস্টুরেন্ট আছে। তা এই জায়গাটায় দেখতে পাচ্ছেন এতটা সুন্দর একটা সেলফি জোন। তা আপনারা এখান থেকে কিন্তু ছবি তুলতে পারবেন। আর তার পাশাপাশি দেখতে পাচ্ছেন এইখানে একদম বুফে সিস্টেম খাওয়ার মতন করা। তা আপনারা যদি মনে করেন এখানে কোনো পার্টি বা কোনো কিছু করবেন সেটাও কিন্তু করতে পারেন। সেই জন্য কিন্তু এতটা স্পেসের একটা জায়গা কত সুন্দরভাবে ডেকোরেট করা। তা আমি একদম চলে আসলাম লাস্ট ফ্লোরে। আর দেখতে পাচ্ছেন ছাদটা, এখানে হোটেল অতিথি হেরিটেজ লেখা। আর এই জায়গা থেকে দেখুন কতটা সুন্দর ভিউ কিন্তু সামনের বিচের আপনারা পাচ্ছেন। আছি সি ফেসিং আর একটা হোটেলের সামনে। আর এটা দেখতে পাচ্ছেন একদম কতটা এলাকা জুড়ে বিস্তৃত। আর হোটেলটা কিন্তু দেখতে অনেকটাই বেশি সুন্দর। তা এইখান দিয়ে আমি প্রবেশ করলাম। আর তার সাথে সাথে নাকি হোটেলে পার্কিংয়ের সুব্যবস্থাও দেখতে পাচ্ছেন আছেন। আর তার পাশাপাশি এই যে এত সুন্দর একটা গার্ডেন, আর এই জায়গাটা দিয়ে তাকালে তো জাস্ট অসাধারণ লাগছে কিন্তু জায়গাটাকে দেখতে। আর আপনারা এই পাশ থেকে তো এরকম একটা বিল্ডিং দেখতে পাবেনই, তার পাশাপাশি কিন্তু এই যে সাইড, এই সাইড থেকেও কিন্তু আর একটা বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এলাকা জুড়ে কিন্তু এইভাবেই কিন্তু সাইড দিয়ে এরকম করা। তা এতটা সুন্দর ডেকোরেশন, আর তার সাথে সাথে রুমগুলো কিন্তু অনেকটা সুন্দর। তা দাদাদের মানে এমন ব্যস্ততা সকালবেলায় দাদা কিন্তু রুম দেখাতে পাচ্ছে না, আর এতটা টুরিস্টের ভিড় যার জন্য কিন্তু রুম খালি নেই। হোটেল থেকে কেউ চাই যেখান থেকে সাইট সিন করতে পারে কি।
আর এখানে কি কোনো মানে নিজস্ব রেস্টুরেন্ট আছে যেটা মানে নিজস্ব রেস্টুরেন্ট, বাইরের খাবার অ্যালাউ নেই? আর ওয়াইফাইয়ের সুব্যবস্থা থেকে শুরু করে প্রতি ফ্লোরে সব কিছু। আর পার্কিংটা? পার্কিং 3-4খানা গাড়ি রাখা যায়, যিনি আগে আসবেন তার গাড়ি রাখা হয়, গেটের বাইরে রাখতে হয়, গাড়ি রাখার অসুবিধা হয় না। আর এই জায়গাটা থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হোটেলের সমস্ত কিন্তু রুমের প্রাইসগুলো লেখা আছে। আপনারা যেরকম ধরনের রুম নেবেন সেরকম অনুযায়ী কিন্তু প্রাইস আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন, তার সাথে কিন্তু প্লাস জিএসটি। আর রুলস অ্যান্ড রেগুলেশন যদি ধরেন তাহলে এই যে আপনাদের পরপর এখানে লেখা আছে, সেটাও একটু দেখিয়ে দিই ভালো করে। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন স্বর্গদ্বার, তা স্বর্গদ্বার এই যে একটা মন্দির স্বর্গদ্বারের, আর তার পাশে এই যে শ্মশান, তা একদম সামনে সমুদ্রের সামনে আমরা এখন যাচ্ছি। চলে আসলাম আরেকটি হোটেলের সামনে, যেটা সি ফেসিং হোটেল, একদম সমুদ্রের সামনে। তা দেখতে পাচ্ছেন ক্রিস্টাল বে, আর এটাও আপনাদের সাধ্যের মধ্যে কিন্তু প্রাইসগুলো পড়বে। চলো ভিতরে যাওয়া যাক আর দেখি কেমন কি রুমের প্রাইস আছে। এখান থেকে কি সাইট সিন করা যাবে? মানে যদি মনে করে কেউ এখান থেকে সাইট সিনে বেরোবে তাহলে কিন্তু এই ব্যবস্থা আছে হোটেলের? হ্যাঁ হয়ে যাবে, এটা হয়ে যাবে। আর ওয়াইফাইয়ের সুব্যবস্থা হ্যাঁ ওয়াইফাই আছে। মানে সমস্ত, আর গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা? যদি আমাদের গাড়ি পার্কিং নেই, তো আগের থেকে বলতে হবে যে হ্যাঁ গাড়ি পার্কিং। আর দাদা যদি বলেন একটু যে খাওয়ার কি বাইরে থেকে কোনো অ্যালাউ আছে এখানে? না, আমাদের আউটসাইড আর নিজস্ব রেস্টুরেন্ট? আমাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, আর ব্রেকফাস্টের সুবিধা আছে, সুবিধা, সব সুবিধা এখানে পেয়ে যাবেন। তা সবই তো দাদার কাছে শুনলাম। আর স্ক্রিনে দেখতে পাচ্ছেন হোটেলের যত প্রাইসগুলো আছে সেগুলো কিন্তু আপনি স্ক্রিনে দিয়ে দিলাম, আর আপনারা এখান থেকে দেখতে পারবেন। আর সবথেকে বড় কথা, এই জায়গাটায় অনেক জায়গায় ম্যানেজার থাকছে না, তা তাদের পারমিশন ছাড়া কিন্তু হোটেলের রুমের মানে ভিডিও করা সেটা কিন্তু চাপের হয়ে যাচ্ছে। তা রুমের ভিডিও করতে গেলে হোটেলের ওনারের পারমিশন লাগবে। আর দ্বিতীয় কথা, হোটেল পুরো প্যাকটা ফুল, কারণ বুঝতে পারছেন যেহেতু সি ভিউ, সেহেতু কিন্তু বুঝতেই পারছেন হোটেলের রুম কিন্তু অ্যাভেলেবেল থাকছে না।